রায়গঞ্জের গর্বের রবীন্দ্র ভবনে দ্রুত সংস্কারের দাবিতে সরব হলেন শহরের সাংস্কৃতিক কর্মীরা। আজ বুধবার বিকেলে রবীন্দ্র ভবনের সামনে সাংস্কৃতিক কর্মীদের উদ্যোগে একটি পথসভার আয়োজন করা হয়। এছাড়াও পথসভায় সাংস্কৃতিক জগতের ব্যক্তিত্বরা গান, বক্তব্য ও আলোচনার মাধ্যমে দীর্ঘদিন ধরে অবহেলায় থাকা রবীন্দ্র ভবনের সংস্কারের দাবি জানান। এ বিষয়ে তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রবীন্দ্র ভবনের পরিকাঠামো বেহাল অবস্থায় পড়ে রয়েছে এবং ভবনটি কার্যত বন্ধ রয়েছে। পরবর্তী সময়ে আধিকারিক ও জনপ্রতিনিধিরা রবীন্দ্র ভবন পরিদর্শন করলেও এখনো পর্যন্ত সংস্কারের কাজ শুরু হয়নি বলে দাবি আন্দোলনকারীদের। আয়োজকদের বক্তব্য, বাঙালির মেধা, মনন ও সাংস্কৃতিক অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানটির দ্রুত পরিকাঠামোগত সংস্কার প্রয়োজন। রবীন্দ্র ভবনকে নতুনভাবে সাজিয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ডের উপযোগী করে তোলার দাবিতে এই কর্মসূচি বলে জানান তিনি। পাশাপাশি বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির ওপর বিভিন্ন ধরনের আক্রমণের প্রতিবাদেও পথসভায় বক্তব্য ও আলোচনা হয়। শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও সাংস্কৃতিক কর্মীদের এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। আন্দোলনকারীদের দাবি, এই প্রতিবাদে পরেও যদি রবীন্দ্র ভবনের সংস্কারের উদ্যোগ নেওয়া না হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়া হবে। এটা আমাদের মনে প্রচণ্ড কষ্ট শিল্পীদের মধ্যে। আর তার মধ্যে হচ্ছে এখানে আমাদের ছোট ছোট অনেক নাটকের টিম আছে, যারা মঞ্চের অভাবে নাটক করতে পারে না, তাদের প্রচুর অর্থ নেই। আমাদের যদি সরকারিভাবে এই রবীন্দ্র ভবনটা যদি তৈরি হয়ে যায় আবার, তাহলে পরে আমাদের সেই নাটকের টিমগুলো তারা নাটকগুলো করতে পারে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো করতে পারে। আমরা পয়সার অভাবে আমরা অনেক কিছু করতে পারি না, আমাদের বিভিন্ন যে টিমগুলো আছে তারা করতে পারে না। আমি চাই আমরা আমাদের সমস্ত সংগঠনের তরফ থেকে আমরা চাই যে এই রবীন্দ্র ভবনটা খুব তাড়াতাড়ি যেন মানে রিপেয়ারিং করা হয় এবং আগামীতে আমাদের যতদিন না হবে আমাদের সংগঠনগুলোর তরফ থেকে আমাদের এই আন্দোলন, আমাদের এই প্রতিবাদ চলবে। হ্যাঁ, এর আগে যাওয়া হয়েছিল, আমাদের বিভিন্ন কর্মসূচি লেখক-শিল্পী সংঘের থেকে এসডিওর কাছে যাওয়া হয়েছিল। আমরাও দরকার পড়লে আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব যতদিন না হয়। অর্পিতা দেবী, ভারতীয় গণনাট্য সংঘের জেলা সম্পাদিকা। বহুবার এই রবীন্দ্র ভবন হচ্ছে আমাদের যে সব জেলারই একটা গর্বের বিষয়। আমাদের এখানে রবীন্দ্র ভবনকে কেন্দ্র করে, তৈরি হওয়াকে কেন্দ্র করে প্রচুর টালবাহানা হয়েছে, বহু টালবাহানা, বহু মানুষের আন্দোলন, দাবি ইত্যাদির পরে রবীন্দ্র ভবনটা খুলল এবং রবীন্দ্র ভবন খোলার অল্প কিছুদিন পরেই দেখা যাচ্ছে রবীন্দ্র ভবন বেহাল হয়ে গেল। যে চর্চাগুলো আমাদের সমৃদ্ধশালী চর্চা, সেই চর্চার একটা প্রধান কেন্দ্র হচ্ছে সব জায়গায় রবীন্দ্র ভবন, কিন্তু আমাদের এখানে শিল্পীরা সেই রবীন্দ্র ভবনটা ব্যবহার করতে পারছে। আমরা এটা নিয়ে খুব দুঃখিত। এটা নিয়ে আমরা মনে করি যে এটা সরকার ঠিক করছে না এবং এটা সরকারের সমালোচনা হওয়া উচিত এবং আমরা সমালোচনা করছি এবং এটা অবিলম্বে এটা খোলা দরকার। এবং তারই সেই বিষয়কে কেন্দ্র করেই আজকেও আমরা এই যে কিছু সঙ্গীত, গান, আবৃত্তি, বক্তৃতার মধ্যে দিয়ে যেটা বলবো, সেটা রবীন্দ্র ভবনটা তাড়াতাড়ি চালু করো। যেভাবে যেখান থেকে ফান্ড নিয়ে আসা দরকার, কাছে গেলে এবার ফান্ড নেই, নেই, সব কিছু হচ্ছে শুধুমাত্র রবীন্দ্র ভবন, যেখানে আমাদের সাংস্কৃতিক চর্চার কেন্দ্র। হ্যাঁ, এবং রবীন্দ্রনাথের নামে এটা রবীন্দ্রনাথের নামে হওয়াতে এটা অসম্মানের ব্যাপার। আমরা প্রতি সরকারের সময় দেখি যে আসতো নতুন সরকার, আসার পরে দেখা যাচ্ছে মানে এই হচ্ছে সেই হচ্ছে, এই কথাগুলো আমাদের শুনতে ভালো লাগে। তৃণমূল যখন এসছে তখনও এরকম কথাবার্তা বলছে, শুনতে ভালো লেগেছে। এই সরকারে এসছে, তাদের কথাবার্তা শুনতে আমাদের ভালো লাগছে। যদি তারা আন্তরিক এবং সদিচ্ছা থাকে সেটা ভালো কথা, আমরা স্বাগত জানাবো। কিন্তু যতক্ষণ পর্যন্ত এটাকে মানে পুনর্নির্মাণ বা পুনর্গঠন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা হাতে তালি দিতে পারবো। তাহলে আগামী দিনে কি মনে করছেন যে এটার সংস্কার হবে এবং খুলবে? সংস্কার হওয়া উচিত। খোলার ব্যাপারটা হচ্ছে সরকারের ব্যাপার, এটা হওয়া উচিত এবং সে বিষয়ে বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই আমাদের যারা রায়গঞ্জের লেখক শিল্পীরা আছে। আমার নাম ভানুকিশোর সরকার, আমি গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের জেলা কমিটি মেম্বার। আমার পাশে আছে আমাদের গণনাট্য সংঘের তিনি হচ্ছে সম্পাদিকা অর্পিতা দেবী।